হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই? শুরু করছি আজকে আবারও একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগটা প্রতিদিন বাইরে থেকেই ব্লগ স্টার্ট করি। তো আজকে মানে রুমের ভেতর থেকে ব্লগ স্টার্ট করছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। মুনুকে একটু আগে দোকানে নিয়ে গিয়েছিলাম, একটা চিপস কিনে নিয়ে এসেছিল রিংসের চিপসের প্যাকেট থেকে। এই যে এইরকম ছোট্ট ছোট্ট বাবলস বানানোর এইটা পেয়েছে ও। এটা নিয়েই তো সেই খুশি, আর সেটা নিয়েই তো এখন খেলায় ব্যস্ত। আবার নে, ওটা চলে গেছে। হয়ে গেল। কালকে শপিং মল থেকে এই যে একটা ওয়াটারমেলন নিয়ে এসেছিলাম। তো মুনুকে এখন সেটা কেটে দিতে হবে, ওর এখন পায় না, এখনই খাবে। তো চলো ওকে ওয়াটারমেলনটা দিই। ওয়াটারমেলন নিয়ে একদম বসে পড়েছে, তো এক্ষুনি ওকে কেটে দিতেই হবে। যে অনেকদিন পর ওয়াটারমেলন পেয়ে মুনু তো কেমন খুশি? হ্যাঁ, ভালো খুশি। ভালো খুশি ও। চলো খেয়ে নাও ঝটপট, ঠিক আছে? চলে এলাম দুপুরের রান্নায়। আজকে রান্না করবো ডিম আলুর ঝোল। আমি আর মনু দুজনেই খাবো, আর মনুর পাপা তো অফিসে লাঞ্চ করে নেবে আজকে। তো দুজনের জন্য এই যে ডিমের ঝোল আর ভাত বানাবো। ডিমটা তো যে সেদ্ধ করে ছাড়িয়ে আর ভেজে তুলে রেখেছি। আর এখানে আদা, রসুন, টমেটো, আলু সমস্ত মশলা দিয়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, সমস্ত কিছু মশলা দিয়েছি। দিয়ে এবার ভালো করে আলুটা দিয়ে কষাচ্ছি। ডিমের ঝোল হলো এমন একটা রান্না, সেটা খুব সহজেই হয়ে যায়। আর ডিমের ঝোল ভাত হলেই তো খাওয়া হয়ে যাবে। তাই জন্য একটু যেহেতু মা মেয়ে দুজনে খাবো, তাই বেশি কিছু করলাম না। মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার ডিমটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিব। দেখো কাণ্ড, এই বালতির ভেতরে কি আছে বলো? আমি ওকে এখন চান করাবো, আর ও এখানে বালতির ভেতর লুকিয়ে আমাকে মা মা বলে ডাকছে। মনো, এদিক ঘর, এদিক ঘর। এই চল, চলো বাবা, নাই করবে, চলো। চল চল চল। একেবারে চলে এসছি এখন সন্ধ্যেবেলায়। মনুর জন্য খাবার বানাচ্ছি। সুজি, ময়দা, গাজর করা আর নুন দিয়ে একটু ব্যাটার বানিয়ে গোলা রুটির মতো বানাবো। এই হচ্ছে মনুর আজকে সন্ধ্যের খাবার। রেডি মনো, এনো। এখানে খাবে? আচ্ছা, ওখানে রাখবো? এখন এখানে রাখতে হবে। নাও। আর বসবে কি করে? হ্যাঁ, তো এই যে মনু জায়গা করে নিয়ে যাও, এখন এখানে বসে বসে খাবে। আচ্ছা বালিশ আমি সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, না বসে কেন? ক্যারট এত গরম? আচ্ছা দাঁড়া, আমি ঠান্ডা করে দিচ্ছি। এই যে আর্ধেক খাওয়া হয়েছে, যেই না পাপা এসেছে এখন গেছে গেট খুলতে।
তাহলে ব্যাপার সবাই খেয়ে নে। তোমরা তো দেখলেই মনুর জন্য সন্ধ্যের খাবার বানিয়ে মনুকে খাইয়ে এখন চলে এসেছি কিচেনে। তো এখন সন্ধ্যেবেলা হঠাৎই মন করলো পিঠে বানাবো, দুধের সেদ্ধ পিঠে বানাবো। তো ঘরে তো সবই আছে, দুধ নারকেল ছিল। তো বেশ কয়েকদিন 2-4 দিন ধরেই ভাবছিলাম বানাবো, তো সে আর হয়ে ওঠেনি। তো আজকে বানাবো। প্রথমে এখন নারকেলের কেকটা বানিয়ে নিচ্ছি। তো আজকে গুড় দিয়ে বানাচ্ছি, আজকে চিনি দিয়ে বানাচ্ছি না। তো গুড় আর নারকেল দিয়ে তো খুব ভালো করে এখন দেখো মিক্স করে নিচ্ছি। এখন নাড়াচাড়া করতেই থাকবো যতক্ষণ না গুড়ের সাথে নারকেলটা ভালোভাবে মিক্স হয়ে যায়। আস্তে আস্তে যে অনেকটাই মিক্স হয়ে গেছে আর গুড়টা গলেও যাচ্ছে আস্তে আস্তে। গুড় আর নারকেল খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এবারে যে এভাবে শুকনো শুকনো করে নাবিয়ে নেব। নারকেলের ফুল খুব আবার শুকনো করলে হবে না, খুব শুকনো করে নাবায় যদি আবার শক্ত লাগবে। তো একটু যাতে ভিজে ভিজে ভাবটা থাকে সেই অবস্থায় নাবিয়ে নিচ্ছি। এবার এই যে একটা জায়গায় নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ি। আমি এখানে একটা বাটি মেপে চালের গুঁড়িটা নিয়েছি, 1 বাটি আর একটু। আর সেই পরিমাণে এখানে জলটাও ফুটতে দিয়ে দিয়েছি। জলের মধ্যে পরিমাণ মতো নুনও অ্যাড করে দিয়েছি। জলটা এই যে ফুটন্ত অবস্থায় দিয়ে দিচ্ছি এখন শুকনো চালের গুঁড়িটা। এবার একটু নাড়াচাড়া করব জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। তো দেখো মিক্স করে নিচ্ছি ভালো করে। জলটা শুকিয়ে আসলে গ্যাসটা অফ করে দেবো। ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। জলটা একদম শুকিয়ে গেছে, এবার একটা থালায় ঢেলে নেব। তো একটা থালায় ঢেলে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে যেমন হাত দিতে পারি সেই অবস্থায় খুব ভালো করে মাখিয়ে নেব। ডোটা যেন খুব নরম হয় সেভাবে মাখাবো। আর যদি মনে হয় একটু শুকনো শুকনো শক্ত লাগছে তাহলে আবার গরম জল করে আমি অ্যাড করবো। তো চালের গুঁড়ি আটার ডো বানানো হয়ে গেছে। সুন্দর একটু সফট করে আমি মাখিয়েছি। এবার পিঠেগুলো বানিয়ে নেব। তো চালের আটাটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, কারণ না হলে শুকিয়ে যাবে। সব কটা পিঠে বানানো হয়ে গেছে। এবার দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে গেছে, এবার এক এক করে পিঠেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি দুটো এলাচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। বেশ কিছুক্ষণ এবার ফুটিয়ে নেব পিঠেগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। একবার করে দেখো নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে তলায় লেগে যেতে পারে। গরম দুধের মধ্যে এইভাবে আমি গুড়টাকে ভিজিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি গলে যায়।
পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই যে গুড় দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, গুড় দিয়ে বেশিক্ষণ ফোটালে দুধটা কেটে যেতে পারে। পিঠে বানানো হয়ে গেছে, দুধে সেদ্ধ পিঠে বা দুধ পুলি। আর এই পিঠে খেতে কিন্তু আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার পিঠে খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আমি একটু বেশি পরিমাণে ঝোল রেখেছি, এটা পরে একটু শুকিয়ে যাবে। তো পিঠে বানানো তো দেখলেই, আর মনু এখানে যখন নিচে সব এখন ও কি করে, নিচে খেলা করে, খেলনা ছড়ায় আবার নিজেই গুছিয়ে রাখে। তো এই যে এবার নিজে সব বিছানা এলোমেলো করেছে, এখন নিজেই গুছিয়ে রাখছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই। বাই বাই।